নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম একটা নতুন দিনে একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই যদি সকাল থেকে আমরা নিজেদের শরীরের প্রতি একটু খেয়াল রাখি, খেয়াল রেখে কিছু কিছু কাজ আছে যেইগুলো আমাদের করা উচিত, সে কাজগুলো করলে কিন্তু আমরা পুরো দিনটা ভালো থাকি এবং সুস্থ থাকি। অবশ্যই আমাদের খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল রাখা দরকার। যেমন এই যে সকালে উঠে আমি প্রত্যেক দিন একটু হালকা গরম জল খাই, আবার একটু এক্সারসাইজ করে নিই। তাতে কিন্তু শরীরটা আমার অনেকটাই ফ্রেশ থাকে এবং আমার কাজকর্ম করতেও ভালো লাগে। তো এই যে দেখুন বন্ধুরা, আমি রোজই বলে থাকি যে অফ ক্যামেরায় অনেক কিছুই কাজ করি, যেগুলো আপনাদের মধ্যে সব কিছু শেয়ার করা হয় না। তো এই যে আজ দেখাচ্ছি পেঁপে পাতা। গতকাল রাতে পেঁপে পাতাগুলোকে ধুয়ে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। সকালে একটু ভালো করে ধুয়ে পেস্ট করে নিলাম মিক্সিতে, তারপর ছাঁকনিতে রসটাকে ছেঁকে নিয়েছি, নিয়ে এটা আবার আমরা খেয়ে নিয়েছি। তো এই যে পেঁপে পাতার রসটাও আমরা কিন্তু খাই, কুলেখাড়ার রস। তো এগুলোও কিন্তু খাওয়া মাঝে মাঝে দরকার, তাতে শরীর কিন্তু খুব ভালোই থাকে। আবার এই যে ছোলা ভেজানো, এটাও রোজ খেয়ে থাকি। এই যে অঙ্কুরিত ছোলা, এটা প্রত্যেককেই খাওয়ার দরকার আছে। তো এই ধরনের খাবারগুলো খেলে আমাদের শরীর অটোমেটিক্যালি সুস্থ হয়ে যাবে। নানান রোগ থেকে আমরা কিন্তু শরীরটাকে সুস্থ রাখতে পারবো, আর সংসারের কাজকর্মও কিন্তু আরামসে করে নিতে পারবো। তো এই যে চা বসিয়েছিলাম, চা হয়ে গেছে। তারপর এই যে সকালে বিস্কুটের পরিবর্তে আমি দুটো রুটি একটু গরম করে নিয়ে এবার এলাম ব্রেকফাস্টে। সকালে আজ ম্যাগি বানাচ্ছি। এই নুডলসটা এর আগের দিন বানিয়েছিলাম, আর কিছুটা ছিল, সেটা আজ বানাচ্ছি। আর এটা স্পিনাচ নুডলস। তো অনেক বন্ধুরাই বলেছিলেন যে এই নুডলসটা কখনো খাইনি। তো এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। তো বেশ ভালো খেতে। শীতের দিনে পাওয়া যে সমস্ত সবজি, সেই সবজিগুলো দিয়েই আমি নুডলসটা বানালাম। একদম হেলদিভাবে বানিয়েছি, খেতেও বেশ দুর্দান্ত হয়েছে। এবারে চলে এলাম দুপুরের রান্নাতে। দুপুরের রান্নায় হচ্ছে প্রেসার কুকারে যে মুগ ডাল সিদ্ধ করে নিচ্ছি। আর বন্ধুরা, সব সময়ের জন্যেই একটু হেলদি তেল মশলা কমওয়ালা খাবার অবশ্যই খাওয়া উচিত। তাতে কিন্তু আমাদের শরীরটা বেশ ভালো থাকে, আমরা অনেকটাই সুস্থ থাকতে পারি। যেমন ডাক্তারবাবুরাও বারণ করেন তেল খুব কম খাবার জন্যে। তো যাই হোক, আমরা কিন্তু ভীষণই হেলদি খাবার দাবার খেয়ে থাকি। আর আমাদের প্রত্যেক মানুষের উচিত কম তেল মশলায় খাবার দাবার খাওয়া। প্রত্যেক জিনিস খেতে হবে, প্রতিটা জিনিস আমাদের শরীরের জন্য উপকার, কিন্তু তেলটা ভীষণভাবে আমাদের শরীরকে কিন্তু ক্ষতি করে। তো ক্ষতিকারক জিনিস একটু কম খেয়ে আমরা সবজি, ফল মূল, ড্রাই ফ্রুটস, দুধ এগুলো খেতে পারি। তাতে আমাদের স্কিনটাও অনেক বেশি গ্লো করবে। এ ধরনের খাবারে হেয়ার ফলটাও কিন্তু খুব কম হয়, আর এটা আমি খুব ভালোভাবেই বুঝেছি। তো বন্ধুরা, মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, নামিয়ে নেব। আর এটা হচ্ছে কাঢ়া বানিয়ে নিলাম। আমার সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, তো আমার জন্য ছোট্ট একটা কাপের 1 কাপ কাঢ়া বানিয়ে নিলাম। ওই যে গোলমরিচ, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আদা দিয়ে। তো বেশ ভালো লাগছিল খেতে ঠান্ডার সময়। আর এখন ঠান্ডাটাও বেশি নেই, হালকা ঠান্ডা, সোয়েটার পরলে গরম লাগছে, আর একটা পাতলা চাদর গায়ে দিলে আবার একটু আরাম লাগছে। তো এই হচ্ছে ওয়েদারের পরিস্থিতি। তো এবারে বেশ সুন্দর করে রান্নাটান্নাগুলো কমপ্লিট হয়ে গেল, ভাতও হয়ে গেল। তো এবারে বেশ অনেকটা সিঙ্কে বাসন ছিল, সেই বাসনগুলোকে এবার সব পরিপাটি করে গুছিয়ে রেখে দেব। আর শরীর সুস্থ রাখার জন্য আরও একটা ভীষণ প্রয়োজনীয় জিনিস হচ্ছে, সেটা হচ্ছে সকাল সকাল স্নান করা। যত তাড়াতাড়ি স্নান করে নেবে, তার তত মানে শরীরটা সুস্থ থাকবে। সর্দি কাশি থেকে সে একটু হলেও নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে। তো যাই হোক, স্নান সেরে জামা কাপড়গুলো মেলা হয়নি, মেলবো। তো এইদিকে ঠাকুরের এই সিংহাসনটা বেশ নোংরা হয়েছে, কিছুদিন হলো পরিষ্কার করা হয়নি। তো একটু ভালো করে ঝুল টুলগুলো প্রথমে ঝেড়ে নিয়েছি, নিয়ে এখানে যে একটা আসন ছিল সেই আসনটাকে সরিয়ে পরিষ্কার করে আবার একটা নতুন কাপড় পেতে নিচ্ছি সুন্দর করে।
এই কাপড়টা পেতে নিয়ে তারপর ঠাকুরগুলোকে বসাবো। তো বন্ধুরা স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন। এখন আমি পুজো করছি সেটা একটু আপনাদের দেখাচ্ছি, পুজোর পর আবার কথা বলবো। তো বন্ধুরা কেমন লাগলো পুজোটা অবশ্যই জানাবেন। আর এটাও জানি সব বন্ধুরা নেই, খুব অল্প 3-4টে বন্ধু হয়তো আমার ফুল ভিডিওটা দেখবে, তাছাড়া কেউ দেখে না। যেমন গত ব্লগে যে ভিডিওটা দিয়েছিলাম গৃহপ্রবেশের, লাস্টে আমি গিফট দেখিয়েছিলাম, সেই গিফটের কথা কিন্তু ওই 2-3 জন বন্ধুই বলেছিল, তাছাড়া কেউ বলেনি। যদি দেখতো তাহলে সবাই বলতো। কাপড় জামা মেলা হয়ে গেছে, এবার একটু পাঁপড় পুড়িয়ে নিলাম। তো এখন দুপুরের খাওয়া দাওয়া করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আজ বলেছি যে আমি কিভাবে হেলদি খাবার দাবার খেয়ে থাকি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব। তো পাঁপড়টা কিন্তু তেলে ভাজিনি, তেলে ভাজলে কিন্তু আর কেউ খাবে না আমার ঘরে। তো এই রকমই আর কি খাওয়া দাওয়াগুলো করি। এতে করে জিভের স্বাদ মেটে না ঠিকই, তবে শরীর কিন্তু ভীষণ অ্যাক্টিভ থাকে। সংসারের কাজ নিজে একা হাতে করে নিই, তবুও শরীরে ক্লান্তি আসে না। ঘুম ঘুম ভাব যেমন একটা হয় শরীরের মধ্যে, ক্লান্তি এলে সেই ঘুম ঘুম ভাবটাও কিন্তু আমার মধ্যে থাকে না। শরীরে যে অতিরিক্ত চর্বি হয় সেই চর্বিটাও কিন্তু হয় না। তো যাই হোক, আমরা প্রত্যেকে স্লিম থাকতে পারি এভাবে চললে পরে। তো আমি এভাবেই চলি, সেটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। তো এই যে কুলেখাড়াগুলো বেছেছিলাম সেগুলো কৌটো ভরে রেখে দিয়েছি। আর কিছু সবজিও সঙ্গে নিয়ে আসা হয়েছিল, সেই সবজিগুলো আর ব্যাগ থেকে বার করা হয়নি, এখন বের করে রাখছি, পরে এর ব্যবস্থা করে নেব। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লগ? ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য ধন্যবাদ।